চট করে দুশ্চিন্তা দূর করার সেরা পথ হলো যাকে বিশ্বাস করেন তাকে সমস্যার কথাটি মন খুলে জানানো। সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে দম চর্চা আজকে থেকে একটা নতুন অভ্যাস তৈরি করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যখনই আমি পানি পান করব তখনই যেন হালকা উষ্ণ গরম পানি হয়। এই হালকা গরম পানিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খুবই ভালো। এই বিষয়ে তোমরা গুগল সার্চ করেও দেখতে পারো। ডক্টর রোজ হিলফার্ডি তিনি ছিলেন একজন ডাক্তারি পরামর্শদাতা। তিনি বলেছেন, চট করে দুশ্চিন্তা দূর করার সেরা পথ হলো যাকে বিশ্বাস করেন তাকে সমস্যার কথাটি মন খুলে জানানো। আমরা একে বলি ক্যানারসিস। রোগীরা যখন এখানে আসে তাদের রোগের কথা পুরোপুরি বলার পরেই তারা শান্ত হন। দুশ্চিন্তা নিয়েই কেবল আমাদের দুশ্চিন্তা ভাগ করে নেওয়া দরকার। আমাদের মনে হওয়া দরকার পৃথিবীতে আমার সমস্যা ভাগ করে নেবার লোক আছে। ডাক্তার বলছিলেন, আমার এক সহকারী একবার এক মহিলাকে তার সমস্যার কথা শুনে হাঁফ ছেড়ে বাঁচতে দেখেন। তার পারিবারিক দুশ্চিন্তা ছিল তিনি যখন কথা বলতে আরম্ভ করেন তখন তাকে মনে হচ্ছিল প্যাচ খোলা একখণ্ড স্প্রিং। ক্রমশ কথা বলার পর তিনি শান্ত হন। সাক্ষাৎকার শেষে তাকে হাসতেও দেখা যায়। তার সমস্যার কি সমাধান হয়ে গিয়েছিল? না, সেটা ততটা সহজ না। পরিবর্তনের কারণ হলো তিনি মনের সব কথা উজাড় করে দিতে পেরেছিলেন। এই চমৎকার নিরাময়ের মূল কথা হলো মানুষের সহানুভূতি ও কিছু উপদেশ। এই পরিবর্তনের কারণ হলো কথা। কথার বিরাট আরোগ্য লাভের ক্ষমতা আছে। মনোবিজ্ঞানের ভিত্তিরও কিছুটা হলো কথার আরোগ্য ক্ষমতা। ফ্রয়েড আমল থেকেই মনস্তাত্ত্বিকরা দেখছেন রোগী খুবই স্বস্তি লাভ করে যখন সে শুধু মন খুলে কথা বলতে পারে। এর কারণ কি? হয়তো এর ফলে আমাদের কষ্ট সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ হয়, ভালো বোঝা যায়। পুরো ব্যাপারটা অবশ্য কেউ জানেন না, তবে আমরা সবাই জানি কথা বললে সঙ্গে সঙ্গে বেশ স্বস্তি মেলে। অতএব এরপর যখন কোনো আবেগজনিত সমস্যা আসবে তখন কারো সঙ্গে কথা বলি না কেন? অবশ্য এটা বলছি না যার সঙ্গেই দেখা হবে তার সাথেই ঘ্যানর ঘ্যানর করে সব সমস্যাটা জানাবো। এটা কেউই পছন্দ করবেন না। আসলে যাকে বিশ্বাস করি তার কাছেই বলতে পারি। তার সঙ্গে দেখা করে বলতে পারবেন, আমার একটা সমস্যা আছে, আমি আপনার উপদেশ চাই। আশা করি আমার কথাটা একটু শুনবেন। হয়তো উপদেশ দিতে পারবেন। তাছাড়া এই সমস্যার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গিতে যা দেখা সম্ভব আমার পক্ষে তা নাও হতে পারে। যদি উপদেশ নাও দিতে পারেন, আপনি শুনলেও আমার উপকার হবে। বোস্টন ডিসপেন্সারিতে কথা বলাই হলো চিকিৎসার পদ্ধতি। এখানে কয়েকটা উপদেশ দেওয়া হচ্ছে গৃহকর্তীরা যেগুলো বাড়িতে কাজে লাগাতে পারেন। অপরের দোষ ত্রুটি নিয়ে বেশি ভাববেন না। হয়তো আপনার স্বামীর বহু ত্রুটি আছে, সেসব কথা না চিন্তা করে তার গুণের দিকটাই ভাববেন। ভাবলে পরে দেখবেন এরকমের লোক আপনার স্বামী হওয়ার আপনি গর্বিত বোধ করছেন। আপনার পড়শি সম্পর্কে আগ্রহ প্রকাশ করুন, তাদের সঙ্গে একটা বন্ধুত্বের আবহাওয়া সৃষ্টি করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে পরের দিনের কাজকর্মের একটা তালিকা তৈরি করুন। এতে কাজকর্মের সুবিধা হবে, কোনো কিছু এলোমেলো হবে না। শেষ কথা হলো সব রকম দুশ্চিন্তা আর অবসাদ এড়িয়ে চলুন। বিশ্রাম নিন। অবসাদ আর দুশ্চিন্তাই আপনাকে অসুস্থ করে তোলে।